নকশা লাইভে সকলকে স্বাগতম। এবার আমাদের ফটোশপ নিয়ে গল্প বলার পালা। হ্যাঁ, ফটোশপের এই সিরিজে আজকে প্রথম পর্ব এবং আজ আমরা জানব ফটোশপ ইন্টারফেস এবং একই সাথে কিভাবে একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। যে অংশটিকে আপনারা লাল লাইনের মাঝখানে দেখছেন একে বলা হয় মেনু প্যানেল। এর কারণ হলো এখানে বেশ কিছু মেনু রয়েছে। দেখুন, আমরা ঠিক যেভাবে একটা রেস্টুরেন্টে গিয়ে কোনো মেনু থেকে বাছাই করে দিই যে আমি এটা নিতে চাই, ওটা নিতে চাই, একদম সেম এইখান থেকে আপনি কোনো সার্ভিস পেতে চান, অর্থাৎ আপনার ভিএফএক্স তৈরি অথবা আপনার ক্রিয়েটিভের জন্য যে কোনো ধরনের অপশন আপনি এই মেনুগুলোর মধ্যে পেয়ে যাবেন। সো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার কাজের জন্য কোন মেনুটি পারফেক্ট, সেটা কি খুঁজে নিতে হবে এবং একই সাথে সেখান থেকে অ্যাপ্লাইয়ের মাধ্যমে ভিএফএক্স এবং আপনার প্রয়োজনীয় কাজটি আপনি করে নেবেন। এই জন্যে একে বলা হয় মেনু প্যানেল। এবার আমরা চলে এসেছি অপশন প্যানেলে। আচ্ছা, কেন এটা অপশন প্যানেল? কারণ ঠিক যে মেনুগুলি একটু আগে আপনি অ্যাপ্লাই করেছেন বা আপনি আপনার জন্য পারফেক্ট বলে বেছে নিয়েছেন, সেগুলি এখান থেকে কিছুটা এডিট করা যায়। আচ্ছা, চলুন একটু গল্প করে বোঝাই। ধরুন আপনার রেস্টুরেন্টে একটি মেনু পছন্দ হয়েছে, কিন্তু এর কোনো একটা খাবার আপনার চেঞ্জ করতে ইচ্ছা করছে। অর্থাৎ সেট মেনুটা আপনার পছন্দ হয়েছে কিন্তু কোনো একটা আপনার পছন্দ নয় অথবা এটা খেতে আজকের জন্য আপনার ভালো লাগছে না। তখন আপনি কি করবেন? হয় ওটাকে ক্যানসেল করে একটা অ্যাড করবেন অথবা ওটাকে কিছুটা বাড়িয়ে কমিয়ে আপনি নিবেন। সাধারণত আমরা যেভাবে করে থাকি। তো এখানেও বিষয়টা একদমই সেম। আপনি প্রথমে আপনার মেনু থেকে অপশনটাকে নির্বাচন করলেন। নির্বাচন করে সেটিকে আপনি আপনার ভিএফএক্স এর জন্য এপ্লাই তো করলেন। কিন্তু আপনার মনে হলো যে এখানে আমার একটু এডিট করার প্রয়োজন আছে। অর্থাৎ একটু বাড়ানো অথবা একটু কমানোর। ঠিক সেই জন্যে এই অপশন এর এরিয়াতে যতগুলি জায়গা থাকে তা আপনার যে ভিএফএক্স বা যে অপশন আপনি অ্যাপ্লাই করেছেন বা যে টুলস দিয়ে আপনি কাজটা করেছেন, সেই টুলসের এডিটের জন্য বেশ কিছু অপশন থেকে যায় এখানে। অর্থাৎ আপনি ছোট করলেন, বড় করলেন, অপাসিটি বাড়ালেন, কমালেন অথবা অ্যালাইনমেন্ট ঠিক করলেন অথবা প্যারাগ্রাফ থেকে যদি টেক্সটের ক্ষেত্রে হয়, প্যারাগ্রাফ থেকে আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে নিলেন। ঠিক এভাবে অনেকগুলি অপশন থাকে যেগুলি আপনার ওই মেনু বার থেকে অ্যাপ্লাই করা অপশনগুলোকে এডিট করতে পারে। তাই একে বলা হয় অপশন প্যানেল। এবার আমরা চলে এসেছি হোমে। দেখুন, এখানে ছোট্ট একটি ঘরের মতো একটি আইকন রয়েছে, যেটা দেখতেও ঘরের মতোই। ওকে, তো এনার কাজটা কি? আচ্ছা, আমরা তো সবসময় বলে থাকি যে ঘরে ফিরে যাই, তাই না? পাখিরা ঘরে ফিরে যাই। আমরা যারা জব করি বা বাইরে থাকি, আমরাও কোনো না কোনো ছুটিতে ঘরে ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়ি। অর্থাৎ ঘরে ফেরা মানে আপনাকে পূর্বের জায়গায় ফিরে যাওয়া। যদি আপনি এই আইকনটিতে ক্লিক করেন তাহলে কি হবে? আপনার যত ডকুমেন্ট সামনে থাকুক না কেন সব নিমেষে চলে যাবে এবং আপনি ফিরে যাবেন পূর্বের অবস্থায়। অর্থাৎ আবার ঠিক একইভাবে আপনাকে নিউ ডকুমেন্ট নিতে হবে এবং কাজ শুরু করতে হবে। হ্যাঁ, সুতরাং এই আইকনটিতে ক্লিক করার আগে অবশ্যই আপনার যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে তাহলে সেভ করে নিবেন, ভুলবেন না যেন। এবার আমরা চলে এসেছি আমাদের কাঁচি, কোদাল, ঝুড়ির নিয়ে। কি ভাবছেন? হ্যাঁ, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই টুলগুলোই হলো একজন কৃষকের যেমন কাঁচি, কোদাল, ঝুড়ি, আমাদের তেমন কাঁচি, কোদাল, ঝুড়ি আর কি। হ্যাঁ, এখানে অনেকগুলি টুল আছে যেগুলি দিয়ে আমরা একটি শেপ তৈরি করতে পারি, আমরা একটি এরিয়াকে সিলেক্ট করতে পারি, আমরা নতুন করে একটা শেপ বা একটি ব্রাশ তৈরি করতে পারি।
এছাড়া আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। এছাড়া আমরা স্পটকে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। তাছাড়া আরও অনেক কাজ আছে, কারণ এখানে অনেকগুলি টুলস আছে। এর মধ্যে যেমন প্রথমেই মুভ টুল আছে, তারপরে সিলেকশন টুল আছে, তারপরে ক্রপ টুল আছে যেটা আমাদের আর্টবোর্ডকে ক্রপ করবে, ব্রাশ টুল আছে, গ্রেডিয়েন্ট টুল আছে, টাইপ টুল আছে, ফিল অ্যান্ড স্ট্রোক কালার আছে। সো এখানে সব কিছুই আছে। আপনারা যারা আগে ইলাস্ট্রেটরের ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য অবশ্যই এগুলি জানাটা অতটা আবশ্যক না, কারণ ইলাস্ট্রেটর এবং ফটোশপের টুলগুলো সেমই। ওকে, তো এই এরিয়াটাকে বলে হচ্ছে টুলবার। যারা প্রথমেই ফটোশপ শুরু করছেন তাদের জন্য বলে দিলাম, এই এরিয়াটাকে বলা হয় টুলবার। অর্থাৎ এই টুলগুলো সিলেক্ট করার মাধ্যমে আমরা আমাদের কাজ করার সুযোগগুলো পেয়ে থাকি। ওকে, তো এইবার আমরা চলে যাই নেক্সটে। আচ্ছা, এইবার আমরা যে জায়গাটিতে এসেছি এই জায়গাটির কাজগুলি আমি ছোট্ট করে একটু বর্ণনা করে দিই, সাথে আমি বুঝিয়ে দিচ্ছি যে এই জায়গাটিকে কি বলে। আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটিকে বলে হলো কোলাপস প্যানেল। আচ্ছা, এখানে কি আছে? এখানে অসংখ্য অপশন শো করে। কখন করে? যখন আপনি কোনো টুল বা কোনো অপশন অ্যাপ্লাই করেন আপনার অবজেক্টের উপর, তখন সেটি এডিট করার জন্য ঠিক যেমন উপরের অপশনে এই এডিটের অপশনগুলো ছোট 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 করে চলে আসে, ঠিক একইভাবে ডান পাশের এই কোলাপসে এসে ওই জায়গাগুলো আরও বড় পরিসরে দেখা যায়। অর্থাৎ আপনি যে অপশনটি অ্যাপ্লাই করলেন সেটা কীভাবে এডিট করা যায় আরও বড় আকারে এখানে দেখাবে আপনাকে। আপনি এখান থেকেও এডিট করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি অপশনের ওইখান থেকে চেঞ্জ করবেন, তো আপনি সেটাও করতে পারেন। তো আমরা সাধারণত যেটা করে থাকি যে ডান পাশে দেখার সুবিধা ভালো হয়, প্লাস এখানে রিঅ্যারেঞ্জ করে নেওয়া যায়। অর্থাৎ দেখা যাচ্ছে কোনোটাকে নিচে কোনোটাকে উপরে রেখে আমরা করতে পারি। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে ডান পাশে লেয়ার আছে, তারপরে প্রপার্টিস আছে, তারপরে অ্যাডজাস্টমেন্ট আছে। অর্থাৎ যিনি কাজ করেন তার সুবিধার জন্য তিনি এভাবে করে উপর নিচে করে যতগুলি আপনার অপশনগুলো প্রয়োজন এখানে এনে রেখে সাজিয়ে কাজটা করতে পারে। তো এইবার আমরা জেনে গেলাম কোলাপস প্যানেল। আজ আর কিছু না, প্রথম দিন এই ছোট্ট ইন্টারফেসটা আমি জানিয়ে দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজের জায়গাটি, অর্থাৎ একটা আর্টবোর্ড নেওয়া। তাহলে চলুন আমরা একটি আর্টবোর্ড নিব। কি কি ধাপ পার করে একটি আর্টবোর্ড তৈরি হয় সেটা দেখে নিই। চলুন তাহলে। প্রথমে আমরা আমাদের মেনু থেকে প্রথম যে অপশানটি আছে ফাইলে ক্লিক করলাম, মাউসের বাম বাটন ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের একটা পপ আপ বক্সে আসছে। এখানে প্রথমে আছে নিউ, আর ডান পাশে লেখা আছে কন্ট্রোল এন। অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে কি হবে, যে একটা নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আপনার সামনে একটা পপ আপ বক্স আসবে। আচ্ছা, এরপরে দেখুন এরপরে আছে ওপেন। ওপেনটা কি? ওপেন হচ্ছে পূর্বে করা কোনো কাজ আপনি যদি পুনরায় আপনার এখানে ওপেন করে কাজ করতে চান, তাহলে এটা ওপেনে যেয়ে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোনটাকে নিতে চান। ওপেন রিসেন্ট, অর্থাৎ আপনি সম্প্রতি কোনো কাজ করে গেছেন এমন কিছু বিষয়বস্তুকে দেখানোর জন্য এটা। ওকে, এবার দেখুন আমি নিউতে ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ বক্স চলে এসেছে। আচ্ছা, পুরো এরিয়ার মধ্যে কি কি আছে চলুন একবার দেখে নিই। নিউ ডকুমেন্ট, অর্থাৎ নতুন একটি ডকুমেন্ট নিতে চলেছি আমরা। এখানে রিসেন্ট লেখা আছে, অর্থাৎ সম্প্রতি আমি যে সাইজগুলো নিয়ে আমার ডকুমেন্টের সাইজগুলো নিয়ে কাজ করেছি সেগুলো দেখাচ্ছে। এবার সেভ, অর্থাৎ আমি কোনো ডকুমেন্ট সাইজ পূর্ব থেকে সেভ করে রেখেছি কিনা সেটা আমি রাখিনি। ফটো, অর্থাৎ ইন্টারন্যাশনালি যত ফটো সাইজ আছে সেগুলো এখানে আছে, আপনি চাইলে ক্লিক করে একবারেই এই সাইজটি একটা ডকুমেন্ট নিয়ে নিতে পারেন। একইভাবে প্রিন্ট, প্রিন্টের ক্ষেত্রে হলো আপনার যে কোনো ফটো প্রিন্টার বা এমনি সাধারণ প্রিন্টার বা প্রেসের ক্ষেত্রে যে ধরনের ইন্টারন্যাশনাল মাপগুলো রয়েছে সেই সাইজে একটা করে আর্টবোর্ড রয়ে গেছে এখানে। এবার সেমভাবে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখানে মূলত ইন্টারন্যাশনালি যে ধরনের আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের সাইজগুলি রয়েছে সেগুলি দেওয়া আছে। আপনি নিচে দেখতে পারবেন যে প্রত্যেকটা সাইজ দেওয়া আছে। ওয়েব,
ওয়েব মানে হচ্ছে ডিজিটালি আমরা ওয়েবসাইট বা যে ধরনের সাইটগুলো ব্রাউজ করি সেই সাইটগুলোর ইন্টারন্যাশনাল মাপ। এরপরে মোবাইলের জন্য বা ঘড়ির জন্য যে ধরনের ছোট, ছোট আর্টবোর্ড প্রয়োজন পুরা মাপটি এখানে দেওয়া আছে। এবং লাস্ট ওয়ান ফিল্ম অ্যান্ড ভিডিও, অর্থাৎ ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য যে ইন্টারন্যাশনালি রেজুলেশনগুলি রয়েছে সেগুলি এখানে দেওয়া আছে মাপগুলি। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে নিতে পারেন। অর্থাৎ এখানে সব রেডি আছে। ক্লিক করার সাথে, সাথে আপনার ক্রিয়েটে ক্লিক করবেন, একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এছাড়া ম্যানুয়ালি কিভাবে নেওয়া যায় চলুন দেখি। প্রথমেই দেখেন আনটাইটেল 1, অর্থাৎ আমি একটা নিউ ডকুমেন্ট নিতে চাচ্ছি যেখানে আনটাইটেল 1 নাম থেকে যাবে। সো যেহেতু আমি একজন আর্টিস্ট, আমার একটা জায়গা আছে, তো আমি এখানে আমার ডকুমেন্টের নামটি লিখব। চলুন আজকে লিখে নিই যে ক্লাস 1, এটা আমার ডকুমেন্টের নাম। আচ্ছা, এই ডকুমেন্টের সাইজটা কি হবে? সেই জন্যে আমরা প্রথমে উইথে যাব এবং এইখানে যেয়ে আমরা একটা সাইজ দিব। আমি কিবোর্ড থেকে দিয়ে দিচ্ছি 1200 অর্থাৎ 1200। ডান পাশে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি এই 1200টা কোন প্যারামিটারে নিচ্ছেন। অর্থাৎ এখানে পিক্সেল আছে, তাছাড়া ইঞ্চি, পয়েন্ট, সেন্টিমিটার, মিটার এগুলি আছে। আপনাকে আগে ডিসাইড করে দিতে হবে যে আপনি কোন প্যারামিটারে নিতে চান। এবার হাইটটা আমি স্কোয়ার নিব, এই জন্য আবার 1200 করে দিচ্ছি। এবার ভার্টিক্যালি এবং হরিজন্টালি, যেহেতু আমি স্কোয়ার নিয়েছি সো আমার ভার্টিক্যালি হরিজন্টালি দুটাই সেম। হ্যাঁ, এরপরে আছে আর্টবোর্ড। ওকে, আর্টবোর্ড ক্রিয়েট করতে চাচ্ছি আমরা, তো এখানে একটা চেকমার্ক আছে, আপনি এটা দিলেও না দিলেও সমস্যা নাই। ওকে, তো এইবার দেখুন, এইবার আসবো আমরা রেজুলেশনে। রেজুলেশন হলো যে পিক্সেল পার ইঞ্চি, ডান পাশে খেয়াল করুন, পিক্সেল পার ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চিতে কতগুলি পিক্সেলের মাধ্যমে আপনার আর্টওয়ার্কটি তৈরি হবে। হ্যাঁ, তার মানে আমরা এখানে দিয়েছি যে 1 ইঞ্চির মধ্যে 300টি পিক্সেল থাকবে আনুমানিক। ওকে, এরপর হচ্ছে কালার। আমরা আরজিবি দিয়ে কাজ করছি, এছাড়া সিএমওয়াইকে, গ্রে স্কেল, আরও অনেক কিছু আছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে পিক করে নিতে পারেন। বিটের ক্ষেত্রে আমরা 8 বিট রাখছি। এগুলো ডিটেইলে আলোচনা হবে আস্তে ধীরে। এবার আমরা যে ক্যানভাসটা নিচ্ছি তার কালারটি কী হবে, দেখুন এখানে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ট্রান্সপারেন্ট, কাস্টম আছে, অর্থাৎ আপনি চয়েস করে নিতে পারেন যে আপনার কালারটি কী হবে। অ্যাডভান্সের মধ্যে কালারের কিছু অপশান আছে যেগুলি এখন আলোচনা করা ঠিক হবে না, তো আমি এগুলোকে স্কিপ করে যাচ্ছি। আমরা পরবর্তী যখন আরেকটু শিখে যাব, যখন আমরা এক্সপোর্টের দিকে যাব, তখন আমরা এগুলি নিয়ে আলোচনা করব। তো সর্বশেষ আমরা ক্রিয়েটে যখন ক্লিক করব তখন আমাদের একটি নতুন ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। খেয়াল করে দেখেন ডান পাশে ডকুমেন্টের নামের জায়গায় ক্লাস 1 চলে এসেছে এবং আমাদের এই যে সাদা অংশটি এসেছে এটি হচ্ছে আমাদের ক্যানভাস। দেখুন ডকুমেন্টের ডান পাশে ক্যানভাসের সাইজ আমরা যা যা নিয়েছি সব A to Z যা যা আমরা অ্যাপ্লাই করছি সব শো করছে গ্লোবসে। অর্থাৎ এখান থেকে আমি চাইলে চেঞ্জ করে নিতে পারি। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি আমি ব্ল্যাকে পরিণত করে নিলাম। এরপরে আবার ট্রান্সপারেন্সিতে দিচ্ছি। দেখুন ট্রান্সপারেন্সিতে চলে যাচ্ছে। এইভাবে আমি আমার পুরা জিনিসটা, অর্থাৎ যে ডকুমেন্টটা নিয়েছি সেটা আমি চেঞ্জ করতে পারবো কোলাবস থেকে। তো এটা হচ্ছে লেয়ার প্যানেল, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটি রয়েছে সেটি। সো আমাদের ফটোশপের যে ইন্টারফেস এবং একটি নতুন ডকুমেন্ট কিভাবে খুলতে হয় সেটি সম্পর্কে আজ আমরা জেনে নিলাম। পরবর্তীতে আরও অনেক প্রজেক্ট আর অনেক গল্প নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময় আমাদের সঙ্গেই থাকুন।